হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যে সকল ভোক্তারা নিজে স্পন থেকে চাষ করে নিজের পুষ্টির চাহিদা মেটাতে চাচ্ছেন, তারা তো একেবারেই স্পন সম্পর্কে নতুন। অনেক ধরনের বাধাবিঘ্ন হবে, যেহেতু তারা ট্রেনিং করেননি। তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যেখানে যে সংশয় থাকবে। তো আমার একজন শ্রদ্ধেয় ভোক্তা, উনি নিজের পুষ্টির চাহিদা মেটানোর জন্যে আসলে নিজে মাশরুম চাষ অলরেডি স্পন নিয়েছেন, মাশরুম চাষ করতে চাচ্ছেন নিজের ঘরে। তো সেক্ষেত্রে ওনার প্রশ্নটা হয়েছে, কিছু কিছু জায়গায় তুলার মতো দেখা যায়, কিন্তু সবগুলোতে না। আসলে এটা যখন ল্যাবে থাকে তখন কিন্তু এটা গলাতে একটা নেক থাকে এবং তুলা থাকে। আমরা যখন স্পনের অর্ডার পড়ে তখন ল্যাব থেকে নামিয়ে নেকগুলো খোলা হয় এবং এটাকে 8 থেকে 10 ঘন্টা আমরা রেখে তারপরে কার্টন করা হয়। এই কারণেই যে কালারটা চেঞ্জ হয়, কিন্তু সাথে সাথে ল্যাব থেকে নামালে এটা কালারটা বোঝা যায় না। তো সেক্ষেত্রে আপনার এই ধরনের সংশয় থাকলে আপনি শুধু যখন রাবারের দিয়ে মুখটা বাঁধবেন তখন দেখবেন কোনোটাতে যদি এরকম তুলা থাকে, সেক্ষেত্রে আপনি তুলাটা ফেলে দিবেন। তবে সবগুলোতে না, এটা হয়তো অনেকগুলো কাজের সাথে বেখেয়ালি থেকে যায়, সেটা দুই একটা হতে পারে, সেটা অনেকগুলোতে না। এখন আপনার হয়তো মনে প্রশ্ন যে একটাতে থাকলে বাকিগুলোতে কেন নাই, বা বাকিগুলোতে নাই একটাতে তাহলে কেন? এটা আসলে খোলার সময় অনেক সময় হাতের এটা মিস্টেক হয়। তো সেক্ষেত্রে এই তুলাটা আপনি ফেলে দিবেন। জাস্ট এরকম যদি তুলা থাকে এটা ফেলে দিয়ে তারপরে আপনি রাবার দিয়ে মুখটা বেঁধে দুপাশ কেটে স্প্রে করবেন, যেভাবে নিয়ম আছে। এক এক ভিডিওতে তো এক এক নিয়ম দেয়া। তো আমার কোনোটাতে স্পুন কাটা, কোনোটাতে পানি দেওয়া, এগুলো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই তুলার বিষয়টা আমি এই জন্য এটা আর্জেন্ট করলাম, যেহেতু আপনাকে আমি বলেছি যে আপনি রেস্টে রাখেন, আমি ভিডিও আকারে দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি দেখে আমার ভোক্তা যেমন উপকৃত হবেন এবং যারা এই ধরনের সংশয়ে থাকেন, আশা করি তারাও উপকৃত হবেন। প্রতিদিনই আমাদের পেজে খেয়াল করুন, কোনো না কোনো তথ্যমূলক ভিডিও পাবেন। কারো না কারো কোথাও থেকে সমস্যা বলেই সেই সমস্যাটা ভিডিও আকারে দেয়া হয়, যাতে সেও উপকৃত হয় এবং বাকিরাও যাতে জানতে পারে, জেনে নিজেকে সংশোধন করতে পারে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের এবং পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।